আল্লাহর উপরে ভরসা যারা রাখলো দুনিয়ায় তো জাহানের বেশক তারা কামিয়াবি হয়, তো জাহানের বেশক তারা কামিয়াবি হয়। আল্লাহর উপরে ভরসা যারা রাখলো দুনিয়ায় তো জাহানের বেশক তারা কামিয়াবি হয়, তো জাহানের বেশক তারা কামিয়াবি হয়। ভাইজান, যখন ইসমাইল নবীকে যখন কুরবানি দিয়ে আব্বাজান নিয়ে যাচ্ছিল, তখন আমরা হাজী সাহেবরা হজে যাই বাবা, তখন আমার নবী ওনার আব্বাজান পিছনে আছে, উনি সামনে আছে, যাচ্ছে কুরবানি নিয়ে যেতে, বলছে আব্বাজান আমার পিছন থেকে কে আমার মানে কাঠি দিচ্ছে, যে বলছে তোকে জব করতে নিয়ে যাচ্ছে, ওই জন্য করে একটা বড় পাথর মারলো। আচ্ছা, ফের খানিক দূর গেল, ফের একটা পাথর মারলো, বলছে যখন কাঠি দিচ্ছে শয়তান, বলছে বাবা একটা করে পাথর মারো। ওই জন্য করে আমরা যখন হাজী সাহেবরা হজ পাকে যাই, শয়তানদেরকে পাথর মারা হয়। কেমন ভাবে কুরবানি হয়েছে দেখেন। ইসমাইল নবী জানতো কি ওই বাপের ছোরাতে আমার গলার কণ্ঠলানি পারবে না কাটে। ইসমাইল নবী জানতো কি ওই বাপের ছোরাতে আমার গলার কণ্ঠনালী পারবে না কাটে। বাপকে বলে আব্বা তুমি, বলছে আব্বা জান তুমি বিসমিল্লাহ বলে ছুরি চালাও, আমি ভয় করি না। আরে আজকের এই গ্রামে কোন সন্তান বলতে পারবে যে চালাও কি বাবা, বলতে পারবে? আহা, বাপকে বলছে বাপকে বলো আব্বা তুমি, বাপকে বলে আব্বা তুমি ছোরা চালাও না, আমি সবর ধরি ভয় না করি ভেঙে পড়ি না। বলছে আব্বাজান তুমি ছোরা চালাও, আমি ভয় করব না আব্বাজান। বলছে আব্বাজান তুমি চোখে কাপড় বেঁধে বিসমিল্লাহ বলে ছোরা চালাও, আমি ভয় করব না। আজকের যদি ওই সন্তানের যদি কুরবানি দিত বাবা, আজকের এই গ্রামে বাড়ির বড় ছেলের প্রিয় মানুষটাকে কুরবানি দেওয়া হতো। আহারে, পাশে একটা দুম্বা জবাই হয়ে গেল, চতুর জায়গায় আমরা সেই কুরবানি গোশ আমরা খাচ্ছি। আহা, কবি লিখছে বিসমিল্লাহ বলে ছুরি যখন চালালো গোলায়, বিসমিল্লাহ বলে ছুরি যখন চালালো গোলায়, গায়েবী হতে দুম্বা এসে জব হয়ে যায়, গায়েবী হতে দুম্বা এসে জব হয়ে যায়। আল্লাহর উপরে ভরসা যারা রাখলো দুনিয়ায় তো জাহানের বেশক তারা কামিয়াবি হয়, তো জাহানের বেশক তারা কামিয়াবি হয়। কাপের ফেরাউন হয়ে গেল বাবা। কাপের ফেরাউন মা যখন মুসা নবীকে ধাওয়া করে নিয়ে যাচ্ছিল, মুসা নবী আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে, আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও। আর আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানি দুটো ভাগ করে দিয়েছে, সেই ফেরাউনকে তলিয়ে নিয়ে গিয়েছিল। কেমন ভাবে কবি লিখছে কাফির ফেরাউন, কাফির ফেরাউন মুসা নবী যখন ধাওয়া করে, ছুটে আসিয়া মুসা দেখে সামনে সাগর পড়ে। কাফির ফেরাউন মুসা নবী যখন ধাওয়া করে, ছুটে আসিয়া মুসা দেখে সামনে সাগর পড়ে। মুসা নবী কি জানতো বলো, মুসা নবী কি জানতো বলো, লইতে সাগর চিরে এক রাস্তা হবে, রাস্তা দিয়ে উঠব তাহার তীরে। মুসা নবী কোনোদিন স্বপ্নেই জানতো না যে আমি নদী পার হয়ে রাস্তার উপরে উঠবো। আহারে, বিপদে পড়ে গেল। ফেরাউনের দলবল মুসা নবীকে তেড়ে ধাওয়া করে আসছে বাবা। আর মুসা নবী আল্লাহর কাছে সিজদায় বলছে, আল্লাহ পাক তুমি বাঁচাবার মালিক, আল্লাহ গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের পানি ভাগ করে দিয়ে মুসা নবীকে রাস্তা করে দিল। আর ফেরাউনকে কিভাবে মারলো কবি লিখছে
मूसा नबी की चंद बलो लइते सागर चिरे एक रास्ता হবে রাস্তা দিয়ে উঠব তার তীরে আল্লাহর উপরে মুসা যখন সবই ছেড়ে দেয় আল্লাহর উপরে মুসা যখন সবই ছেড়ে দেয় সেই সাগর চিরে রাস্তা হলো মুসা বেঁচে যায় সেই সাগর চিরে রাস্তা হলো মুসা বেঁচে যায় আল্লাহর উপরে ভরসা যারা রাখলো দুনিয়ায় তো জাহানের বেশাকে তারা কমি আবি হয় তো জাহানের বেশাকে তারা কমি আবি হয়। ও শোনা আজকের মানব জাতির খাওয়া দায় কারা বাবা? মহান আল্লাহ রাব্বুল আলামিন ভাই বড় ভাই ঠিক তো? তাহলে পশু পাখি আজকে প্রাণীদের খাওয়া দেয় কে দেখেন লাখো লাখো প্রাণী কত আছে গো দুনিয়ায় লাখো লাখো প্রাণী কত আছে গো দুনিয়ায় শুধু একটি জাতি মানব জাতি কর্ম করে খায় পাখি যত পশু পাখি বাকি যত পশু পাখি বলো কে খাওয়ায় তারা কাজ করে না হাত পাতে না কারোর দরজা পশু পাখি হাত পাকে বাবা কারোর দরজায় যায় না আমরা মানুষ যাই দুটো খাবার আশায় ছুটে যাই আহারে কবি লিখছে তাই বনি আমি অনেক ভেবে এটাই লিখে যায় যারা আল্লাহ চেনে আল্লাহ তাদের জিম্মা নিয়ে নেয় যারা আল্লাহ চেনে আল্লাহ তাদের জিম্মা নিয়ে নেয় আল্লাহর উপরে ভরসা যারা রাখলো দুনিয়ায় তো জাহানের বেশাকে তারা কমি আবি হয় তো জাহানের বেশাকে তারা কমি আবি হয় তো জাহানের বেশাকে তারা কমি আবি হয়।